Hey, what is up guys? It's me Tony Mohammed Shubho and welcome to my YouTube channel Explain with Shubho. তো শত ব্যস্ততার পরও আবারও ফিরে এলাম তোমাদের মাঝে অ্যাজ দ্য গডস উইল মুভিটার পরবর্তী এক্সপ্লেনেশন নিয়ে। তোমাদের কি প্রথম পার্টের কথা মনে আছে কোথায় মুভিটা শেষ হয়েছিল? আর হ্যাঁ, তুমি যদি প্রথমবারের মতন এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই প্রথম পার্টটা দেখে এসো, না হলে কিন্তু তুমি অনেক কিছু মিস করবে। তো আর পেঁচাল না বাড়িয়ে চলো এবার ডুব দেই আমাদের এক্সপ্লেনেশনে। কিছু না ভেবেই তাকাহাতা বন্ধুদের হাতটি ছেড়ে দিয়ে ইচিকার দিকে দৌড় দেয়। একদম শেষ মুহূর্তে পুতুলটি ইচিকাকে ধরা ছাই করার আগেই তাকাহাতা ইচিকার হাতটি শক্ত করে ধরে ফেলে। কিছুক্ষণ পর অন্য এক করিডোরে দুজন ছাত্র অন্য আরেকটি দৃশ্য দেখতে পায়। দেওয়ালের ভেতরের দিকে আটকে আছে এক বিশাল কাঠের মাথা, তার কপালে একটি টাইমার চলছে আর নিচে চাবি ঢোকানোর জন্য 7টি ছিদ্র রয়েছে। তাকাহাতারা সেখানে পৌঁছে দেখতে পায় ওই দুইজন ছাত্রীর কাছে 2টি চাবি রয়েছে। সবাই মিলে হিসেব করে দেখতে পায় তাদের কাছে মোট 4টি চাবি রয়েছে, তবে দরজাটি খোলার জন্য এখনো তাদের 3টি চাবির প্রয়োজন। আর টাইমারে দেখাচ্ছে তাদের হাতে সময় আছে মাত্র 2 মিনিটের কিছুটা বেশি। সেখানে থাকা সবাই ভীষণ আতঙ্কে পড়ে যায়। আর ঠিক তখনই তাদেরকে অবাক করে দিয়ে মেঝেতে গড়িয়ে আসে আরো 3টি চাবি। আর কিছুক্ষণ পর সেখানে হাজির হয় আমায়া। সে অন্য একটা ছেলেকেও নিজের সঙ্গে নিয়ে এসেছিল। আসলে সে মূলত একা থাকা মানুষদের তাড়া করা পুতুলের হাত থেকে বাঁচার জন্য ওই ছেলেটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। অবশেষে তাদের সবার কাছেই মোট 7টি চাবি জমা হয়ে যায়। তবে সামনের দিকে আগানোর আগেই আমায় সেই অসহায় ছেলেটিকে জঞ্জালের মতো একদিকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে স্বাভাবিকভাবেই টিমে যোগ দেওয়ার কথা বলে। সে জানায় পরবর্তী ধাপে পৌঁছাতে হলে এই চাবিগুলোর প্রয়োজন সবারই পড়বে, তাই আর কোনো পথ না থাকায় বাকিরাও বাধ্য হয়ে তাকে টিমে নিয়ে নেয়। তারা সেই বিশাল কাঠের মাথার ভেতরে 7টি চাবি বসিয়ে দেয় আর সাথে সাথে মাথাটি সরে যায় এবং ভেতরে যাওয়ার জন্য তাদের সামনে একটি বিশাল সুড়ঙ্গ খুলে যায়। তবে মাথাটি ভেতরে যাওয়ার আগে তাদেরকে পোশাক বদলানোর নির্দেশ দিয়ে যায়। পোশাক বদলে তারা সুড়ঙ্গের ভেতরে হাঁটতে শুরু করে আর সুড়ঙ্গের অন্য মাথায় পৌঁছাতেই তারা বরফে ঢাকা একটা অন্য জগৎ দেখতে পায়। হঠাৎ চারপাশের মাটি আবারও আগের মতন কাঁপতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই কারণটা স্পষ্ট হয়ে যায়। একটি বিশাল মেরু ভাল্লুক পাহাড়ের উপর থেকে স্কেটিং করতে করতে তাদের দিকে এগিয়ে আসছে এবং একজন পেশাদার অ্যাথলিটের মতন নানা রকম স্কিলও দেখাচ্ছে। নিজের এই অদ্ভুত পারফরমেন্স শেষ করে ভাল্লুকটি তাদের সামনে এসে দাঁড়ায় এবং পরবর্তী চ্যালেঞ্জের ঘোষণা করে। ভাল্লুকটি তাদেরকে জানায় সে মিথ্যা কথা বলা একদমই সহ্য করতে পারে না আর তাই এই গেমসটি তাদের সততার পরীক্ষা নেবে। নিয়মটা খুবই সহজ। ভাল্লুকটি কিছু প্রশ্ন করবে এবং তাদের সততার সাথে সেগুলোর উত্তর দিতে হবে। কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে ভাল্লুকটি বাতাসের গন্ধ শুঁকে তা বলে দেবে। তখন টিমমেটদের সবাইকে মিলে খুঁজে বের করতে হবে যে আসলে মিথ্যাবাদীটা কে, আর সঠিক মানুষ বেছে নিতে পারলে তারা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে পারবে। ভাল্লুকটি একটি সহজ প্রশ্ন দিয়ে খেলা শুরু করে। সে জিজ্ঞেস করে তোমাদের প্রিয় খাবার কি। গেমসটি সহজ ভেবে সবাই একটু স্বস্তি পায় এবং একে একে উত্তর দেওয়া শুরু করে। তবে সবার উত্তর শেষ হতেই ভাল্লুকটি শুকতে শুরু করে এবং সে বলে সে মিথ্যার গন্ধ পাচ্ছে। তাদের মধ্যে কেউ একজন নিয়ম ভেঙেছে, তাই টিমমেটদের কাছে 2 মিনিট সময় রয়েছে আসল মিথ্যাবাদীকে খুঁজে বের করার জন্য। কিছুক্ষণ তর্ক বিতর্কর পর বেশিরভাগ মানুষ সেই ছেলেটিকে দোষী সাব্যস্ত করে যাকে তাকাহাতা আর ইচিকা একটু আগেই বাঁচিয়েছিল। কোনো দ্বিধা ছাড়াই বিশাল ভাল্লুকটি নিজের হাত দিয়ে এক তীব্র থাবা মারে। মুহূর্তের মধ্যে ছেলেটির শরীর পিষে চ্যাপ্টা হয়ে যায়। এবার ভাল্লুকটি পরবর্তী প্রশ্নে আসে। সে সবাইকে জিজ্ঞেস করে তোমরা কি তাকাহাতাকে পছন্দ করো? তখন ইচিকা আর তাই দুজনেই জানায় তারা তাকাহাতাকে পছন্দ করে। এমনকি সাইকোপ্যাথ আমায়াও বলে সে তাকাহাতাকে পছন্দ করে। কিন্তু সবার উত্তর শেষ হতেই ভাল্লুকটি আবারও বলে ওঠে তাদের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে। ইচিকা সঙ্গে সঙ্গে আমায়ার দিকে আঙুল তুলে জানায় আমায় মিথ্যা কথা বলছে, কারণ সে আগেও তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে। সবাই যখন তর্ক করছিল তখন তাকাহাতা হঠাৎ করে একটা অদ্ভুত কথা ভাবতে শুরু করে। কেউ নিজের প্রাণের সংশয় জেনেও কেন মিথ্যে কথা বলতে যাবে। ভাল্লুকটি হঠাৎ করে হেসে ওঠে এবং সে বলে তাকাহাতা আসলে আসল বিষয়টি বুঝতে শুরু করেছে। এরপর ভাল্লুকটি একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় ভাল্লুকদের একটি সঙ্গী মানুষের রূপ ধরে তাদের মাঝে লুকিয়ে রয়েছে আর সেই বারবার মিথ্যে কথা বলছে যাতে করে তারা ভুল মানুষকে বেছে নিয়ে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলে। এই কথা শুনে অন্য স্কুলের দুজন শিক্ষার্থী ভাবতে শুরু করে। তারা হঠাৎ করেই তাইয়ের উপর সন্দেহ প্রকাশ করে।
তাকাহাতা, ইচিকা, আমায়া তারা সবাই একই স্কুলের শিক্ষার্থী ছিল, আর তাই তারা খেলার আগে থেকেই একে অপরকে চিনত। কিন্তু তাই এসেছিল অন্য স্কুল থেকে এবং সে পরে তাদের সঙ্গে যোগ দিয়েছিল। আর সেই কারণেই বাকিদের দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে তাই নিশ্চয় সেই ছদ্মবেশী প্রতারক। তাকাহাতা এবং ইচিকা সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অন্য শিক্ষার্থীরা তাদের কথায় কানই দেয় না। একদম শেষ মুহূর্তে তারা সবাই তাইয়ের বিরুদ্ধে ভোট দিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভাল্লুকটি তাইকে পিষে ফেলে এবং সেখান থেকে রক্তে ভেসে যায়। এখন আর মাত্র গুটি কয়েক খেলোয়াড়ই বেঁচে ছিল। ভাল্লুকটি পরবর্তী প্রশ্ন করার প্রস্তুতি নেয়, কিন্তু ভাল্লুকটি কিছু বলার আগেই তাকাহাতা সামনে চলে আসে আর সে দাবি করে সে আসল প্রতারককে চিনে ফেলেছে। ভাল্লুকটি থমকে দাঁড়ায় এবং কৌতূহল নিয়ে তাকাহাতার দিকে তাকায়। তখনই তাকাহাতা এক অদ্ভুত কথা বলে। সে বলে এই মেরু ভাল্লুকটি আসলে আসল মিথ্যাবাদী। ভাল্লুকটি হতবাক হয়ে যায় আর তাকাহাতা তার পেছনে থাকা আসল যুক্তিটিও বুঝিয়ে দেয়। সে বলে তাই মারা যাওয়ার সময়ই সে এটা বুঝতে পেরেছে। তাইয়ের রক্ত যখন ভাল্লুকটির হাতে ছিটকে পড়েছিল তখন তার শরীর থেকে সাদা রং কিছুটা ধুয়ে যায় এবং ভেতরের কালো লোম ফুটে ওঠে, অর্থাৎ এই প্রাণীটি কখনো মেরু ভাল্লুক ছিলই না। যেহেতু ভাল্লুকটি নিজের গায়ের রং নিয়ে মিথ্যে কথা বলেছে, তাই তাকাহাতা বুঝতে পারে যে তার বাকি সব কথাগুলো নির্ভেজাল মিথ্যা ছিল। এর মানে তাদের মাঝে কখনো কোনো ছদ্মবেশী মানুষ ছিলই না। ভাল্লুকটি কেবল তাদের সাথেই প্রতারণা করছিল যারা একে অপরের উপর সন্দেহ করে নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলছে। আর এই সব সত্যি ফাঁস হয়ে যাওয়ার পর দানবীয় ভাল্লুকটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে শূন্যে লাফিয়ে উঠে নিজের দানবীয় শরীর দিয়ে সবাইকে পিষে মারার চেষ্টা করে, কিন্তু তাকাহাতা ও বাকিরা সময় মতো সরে দাঁড়ায়। ভাল্লুকটির নিশানা ভুল হয় এবং সে সোজা পাশে থাকা একটি গরম জলের ঝর্ণায় গিয়ে পড়ে। ফুটন্ত গরম জল প্রাণীটির চামড়া গলিয়ে দেয় এবং সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর অবশেষে দানবটি হার মেনে নেয়। গায়েব হয়ে যাওয়ার আগে সে বিজয়ী সদস্যদের জানিয়ে দিয়ে যায় যে পরবর্তী চ্যালেঞ্জের জন্য তাদের কোথায় যেতে হবে। শীঘ্রই তাকাহাতা, ইচিকা আর আমায়া আরো কয়েকজন একটা নতুন জায়গায় পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর কয়েকটি অদ্ভুত পুতুল তাদের স্বাগত জানায়। পুতুলগুলো ঘোষণা করে যে এইবার চূড়ান্ত খেলা হবে। এই খেলার নাম কিক দ্য ক্যান, যা আমাদের লুকোচুরি খেলারই একটি ভয়ঙ্কর রূপ। পুতুলগুলো সবাইকে নিয়ম বুঝিয়ে দেয়। একজন প্লেয়ারকে খোঁজার দায়িত্বপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে নির্বাচন করা হবে, যাকে আকুমা বলা হয়। আর খেলা শুরু হওয়ার আগে আকুমাকে উপরে রাখা একটি ক্যান নামিয়ে এনে মাটিতে আঁকা একটা বৃত্তের ঠিক মাঝখানে রাখতে হবে। আকুমা যতক্ষণ এই কাজটি করবে ততক্ষণে বাকিদের খুব দ্রুত কোথাও লুকিয়ে পড়তে হবে। আর সূর্য ডোবা পর্যন্ত লুকিয়ে থাকতে পারলে লুকিয়ে থাকা প্লেয়ারটা জিতে যাবে, কিন্তু আকুমাও জিততে পারে। যদি সে কাউকে খুঁজে পায় তাহলে তার নাম ডেকে উঠতে হবে এবং সেই ক্যানের উপর পা রাখতে হবে। আর তা করলেই সেই ব্যক্তি বন্দী হয়ে যাবে আর খেলা শেষ না হওয়া পর্যন্ত জেলে আটকে থাকবে। তবে পুতুলগুলো আরো একটি বিশেষ নিয়ম জানায়, বন্দী খেলোয়াড়দের চাইলেই মুক্ত করা যাবে। লুকিয়ে থাকা কোনো খেলোয়াড় যদি দৌড়ে এসে মাঝখানে থাকা ক্যানটিকে লাথি মারতে পারে তাহলে সাথে সাথেই সব বন্দী প্লেয়ারগুলো মুক্তি পেয়ে যাবে। কিন্তু এই নিয়মের ভেতরেই লুকিয়ে ছিল এক চরম নিষ্ঠুরতা। ক্যানের ভেতরে লুকানো ছিল এক শক্তিশালী বিস্ফোরক, অর্থাৎ যে মানুষটি সবাইকে বাঁচাতে যাবে সে ঠিক সেই মুহূর্তেই ওই জায়গায় মারা পড়বে। আসলে তোমাদের বোঝার জন্য সংক্ষেপে বলে দেই, টার্গেট একদম সহজ, সূর্যাস্ত পর্যন্ত লুকিয়ে থাকতে হবে। তবে আকুমাকে বাঁচতে হলে অন্তত 3 জনকে ধরে জেলে ভরতে হবে এবং শেষে বেঁচে থাকা মানুষটিকে ক্যানটিকে লাথি মারা থেকে আটকাতে হবে। অবশেষে সবকিছু বুঝিয়ে বলার পর একটি পুতুল তার মুখ থেকে কয়েকটি কাঠের কাঠি বের করে দেয়, যাতে লটারি করে বের করা যায় কে আকুমা বা দানব হবে। এরপর ফল প্রকাশিত হয়। আকুমা আর কেউই নয়, সে হলো আমায়া, তাদের মধ্যে থাকা সবচাইতে হিংস্র ছেলেটি। আর এটা দেখে যেন সবাই সেখানেই জমে যায়। খেলা শুরু হতে যাচ্ছিল, কিন্তু পুতুলগুলো সিগন্যাল দেওয়ার সাথে সাথেই আমায়া সজোরে একটি পুতুলকে লাথি মেরে ক্যানটি নিচে ফেলে দেয়। সে ক্যানটিকে তুলে ঠিক মাঝখানে রাখে এবং অন্যদের শিকার করা শুরু করে। খুব দ্রুত সে অন্য স্কুলের দুটো ছাত্রকে কাছের একটি লুকোনো জায়গায় খুঁজে পায়। তারা দুজনে মিলে তাকে আক্রমণ ও প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু আমায়া তাদের দুজনের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। আর তারা দুজন মিলেও আমায়ের কাছে খুব সহজেই হেরে যায়। আর আমায়া তাদের ধরে নিয়ে জেলে আটকে ফেলে। ইচিকা খুব কাছেই লুকিয়ে সবকিছু দেখছিল, কিন্তু আমায়া যখন ক্যানের উপর পাটা রাখছিল তখন দুর্ঘটনাবশত ইচিকা নড়ে ওঠে। আমায়া সঙ্গে সঙ্গে তা খেয়াল করে ফেলে এবং বুঝে যায় ইচিকা কোথায় আছে। আর সে এটা অনুমান করে ফেলে তাকাহাতাও নিশ্চয় আশেপাশেই কোথাও আছে। আমায়াকে আসতে দেখে তাকাহাতা একটি ভারী বস্তুর সঙ্গে রশি বেঁধে নিচের দিকে নামতে শুরু করে। এদিকে আমায়াও সেই বিল্ডিং এর দিকে দৌড়াতে থাকে যেখানে সে ইচিকাকে দেখেছিল। সে ভেতরে ঢোকার জন্য দরজায় সজোরে ধাক্কা দিতে থাকে,
ইচিকা সঙ্গে সঙ্গে একটি বিষয় বুঝতে পারে, তারা দুজন যদি একসাথে থাকে তাহলে তারা দুজনেই ধরা পড়বে। তাই সে তাকাহাতার জন্য কিছুটা সময় বের করার সিদ্ধান্ত নেয়। সে কোনো শব্দ না করে ঘরের বাইরে এসে সোজা আমায়ার সামনে এসে দাঁড়ায়। কিন্তু ইচিকার নাম ধরে কেনের কাছে যাওয়ার বদলে আমায়া ইচিকাকে একটা আঘাত করে সেখানেই বেহুশ করে দেয় এবং সে তাকাহাতাকে সেখানে খুঁজতে থাকে। যখন সে উপরে পৌঁছায় তখন সে শুধু তাকাহাতার পালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা রশিটাই দেখতে পায়। নিচে লুকিয়ে থাকা তাকাহাতা বুঝতে পারে আমায়া হয়তো কেনের আশেপাশে আছে এবং তা পাহারা দিচ্ছে। তাই সে নতুন কোনো লুকানোর জায়গা খোঁজার জন্য চারদিকেই দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর আমায়া তাকে চিৎকার করে ডাকতে শুরু করে। সে চিৎকার করে বলতে থাকে, আমি অলরেডি 3 জনকে ধরে ফেলেছি, তাই খেলা প্রায় শেষ। সে তাকাহাতাকে বলে তারা একসাথে কাজ করে বেঁচে থাকতে পারে, কিন্তু তাকাহাতা খুব ভালো করেই জানতো যে সে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। লুকোনোর সময় তাকাহাতার হাতে খুব একটি কাজের জিনিস পড়ে, আর সেটা হলো একটি পুরোনো আমলের লোহার বর্মা বা আর্ম। সূর্য যখন ধীরে ধীরে ডুবতে শুরু করে তাকাহাতা তখন সেই ভারী আর্মটা গায়ে জড়িয়ে বাইরে আসতে শুরু করে। তার প্ল্যান ছিল কেনে লাথি মারার সময় যে বিস্ফোরণটা হবে সে এই আর্মটা পরে থাকলে সে হয়তো সেই বিস্ফোরণ থেকে বাঁচতে পারবে। কিন্তু আর্মটা এতই ভারী ছিল যে তার পক্ষে নড়াচড়া করতে বেশ কষ্ট হচ্ছিল। তবু তাকাহাতা ধীরে ধীরে আমায়ার দিকে এগোতে থাকে। এক মোড়ে এসে সে হাতে থাকা তলোয়ারটি ফেলে দেয় এবং নিজেকে পুরোপুরি অসহায় হিসেবে আত্মপ্রকাশ করে। আর তা দেখে আমায়া হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসে, কারণ কারো মুখ না দেখতে পেলে তাকে বন্দী করা অসম্ভব। আমায়া তাকাহাতার প্ল্যানটিকে উপহাস করে তার মাথা থেকে হেলমেটটি খুলে ফেলে। সে নিজেকে আগেই বিজয়ী ভেবে নিজে খুব আত্মবিশ্বাসের সাথে কেনের দিকে এগোতে শুরু করে। কিন্তু হঠাৎ সে অনুভব করে কে যেন হঠাৎ তাকে পেছন থেকে টেনে ধরেছে। আর তখনই সে দেখতে পায় তার কোমরের সাথে একটি শক্ত শেকল বাঁধা রয়েছে। আর ঠিক তখনই আমায়া আসল ঘটনাটি বুঝতে পারে। আমায়া বুঝতে পারে এই পুরো বিষয়টাই ছিল তাকাহাতার একটি সাজানো প্ল্যান। লুকোনো জায়গা থেকে বের হওয়ার আগেই তাকাহাতা শেকলের একটি মাথা তার আর্মারের সাথে লাগিয়ে রেখেছিল। আর আমায়া যখন হেলমেটটি খুলছিল তাকাহাতা সুযোগ বুঝে শেকলের সেই মাথাটা তার কোমরে পেঁচিয়ে দেয়। আর এখন আমায়া চাইলেও কেন পর্যন্ত এগোতে পারছে না। কোনো উপায় না দেখে তাকাহাতা পাহাড়ের চূড়া থেকে গভীর সমুদ্রে লাফিয়ে পড়ে এবং আমায়াকেও সাথে টেনে নিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। নিচে পড়ে যাওয়া থেকে বাঁচতে আমায়া পাগলের মতন ছটফট করতে থাকে। পানিতে পড়ার সাথে সাথে তাকাহাতা খুব দ্রুত সেই ভারী আর্মারটা নিজের শরীর থেকে খুলে ফেলে এবং সে দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে আসে। আর অন্যদিকে ভারী সেই আর্মারটার সাথে আটকে গিয়ে আমায়া ফেসে যায়। আমায়া যতক্ষণে উপরের দিকে উঠে আসে ততক্ষণে তাকাহাতা কেনের দিকে দৌড়তে শুরু করে দিয়েছে। চরম ক্লান্ত হওয়া সত্ত্বেও সে নিজের শেষ শক্তিটুকু দিয়ে কেনের দিকে দৌড়াতে শুরু করে। আর অবশেষে আমায়াও নিজেকে মুক্ত করে তাকাহাতার পেছনে দৌড়ায়। কিন্তু যা ঘটার তা ততক্ষণেই ঘটে গেছে। আমায়া সজোরে কেনে একটা লাথি মারে। বিস্ফোরণের ভয়ে সবাই মাথা নিচু করে ফেলে, তবে অবিশ্বাস্যভাবে কিছুই ঘটে না। কিছুক্ষণ পরে আকাশে অন্ধকার নেমে আসে আর কোকেশি পুতুলগুলো এসে আবারও হাজির হয়। তারা এসে ঘোষণা করে তাকাহাতা হচ্ছে বিজয়ী। তারপর তারা আসল সত্যটা ফাঁস করে। আসলে ক্যানের ভিতরে কখনো কোনো বিস্ফোরক ছিলই না। এই গেমটিকে আরো রোমাঞ্চকর করার জন্য তারা মিথ্যার আশ্রয় নিয়েছিল। অপমান ও রাগে আমায়া চেঁচাতে থাকে। সে ভেবেছিল হয়তো তাকে এখন মেরে ফেলা হবে, কিন্তু পুতুলগুলো শান্তভাবে বোঝায় এই চ্যালেঞ্জটি শুধুমাত্র একটা খেলা ছিল, আর কাউকেই মারা হবে না। আর এত দূর টিকে থাকার পুরস্কার হিসেবে তারা সবাইকে একটি করে আইসক্রিম বা পপিকেল দেয় এবং যাওয়ার আগে সবাইকে তা খেতে বলে। এত সব ঘটনা ঘটার পর তাকাহাতা ও ইচিকা পাশাপাশি বসে আইসক্রিম খেতে থাকে এবং খেতে খেতে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে থাকে। আইসক্রিমটা খাওয়ার পর তাকাহাতা লক্ষ্য করে যে আইসক্রিমের কাঠির উপর কিছু একটা লেখা আছে। সে ভাবে হয়তো কোনো পুরস্কারের কথা লেখা আছে, তাই সে খুশি মনে কাঠিটি ইচিকাকে দেখায়। তবে ইচিকার দিকে তাকাতে সে দেখতে পারে ইচিকা কাঁদছে। তাকাহাতা এবার ইচিকার কাঠিতে থাকা লেখাটি পড়ে। সেখানে লেখা ছিল ইউ আর আউট বা তুমি বাদ। আর ঠিক সেই মুহূর্তে পুতুলগুলো তাদেরকে বোঝায় প্রতিটি চ্যালেঞ্জ আলাদা আলাদা দক্ষতার পরীক্ষা নিয়েছে, বুদ্ধিমত্তা, বীরত্ব এবং দলগত কাজ। কিন্তু একদম শেষ মুহূর্তে খেলাটি যার উপরে সে টিকেছে তা হচ্ছে ভাগ্য। তাকাহাতা নিজের কাঠির দিকে তাকিয়ে বুঝতে পারে সে নিজের ভাগ্যের জোরে বেঁচে গেছে। সে জীবিত থাকবে আর ইচিকার বদলে রক্তপিপাসু আমায়া তার সাথে বাস্তব জগতে ফেরত যাবে। ভাগ্য নির্ধারণ হতেই পুতুলগুলো ইচিকা এবং বাদ পড়া অন্য খেলোয়াড়গুলোর উপর লেজার রশ্মি ফেলে। মুহূর্তের মধ্যেই তাদের শরীর বিলীন হয়ে যায়। চূড়ান্ত খেলাটি শেষ হওয়ার পর তাকাহাতা ও আমায়াকে টোকিওর আকাশে ভেসে থাকা সেই কিউবের উপর দেখা যায়। পুরো বিশ্ব
বিশ্ববাসী যখন দেখে এই মরণ খেলা থেকে মাত্র 2 জন শিক্ষার্থী ফিরে এসেছে, তখন সবাই তাদেরকে গড চিলড্রেন বা ঈশ্বরের সন্তান বলে ডাকতে শুরু করে। আর এই ভয়ঙ্কর ও রহস্যময় খেলাগুলোর সাথে সাথে মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে কিন্তু একটু ভুলো না। সাবস্ক্রাইব করো বা না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে লাইক আর কমেন্ট এই দুইটা কিন্তু মাস্ট চাই।